আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বলার চেষ্টা করব, আমার উপার্জন বা সম্পদ যেটুকুই থাকুক, সেটুকুই হয়তো আমার প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত না, বা আমার আজকের প্রয়োজন এবং আগামী দিনের প্রয়োজন এ দুটোও কিন্তু এক না। একজন বেসরকারি চাকরিজীবী যদি আফটার মিটিং অফ অল হিজ ফ্যামিলি এক্সপেন্ডিচার তার পারিবারিক সমস্ত ব্যয় মেটানোর পরেও প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে 20 বছর পরে এই সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়ায় 24 লক্ষ টাকা। যদি ব্যাংকিং প্রসেস বা বিভিন্নভাবে এটা বেড়েও 3 গুণও বেড়ে যায়, তবুও এই টাকাটা হয় 72 লক্ষ টাকা। আমরা যদি টিভিএম টাইম ভ্যালু অফ মানি বিবেচনায় আনি, তাহলে 20 বছর পরে এই 72 লক্ষ টাকা দিয়ে হয়তো একটি ভালো মানের ফ্ল্যাট হবার কথা না, সাধারণ একটি ফ্ল্যাট হবে। আমার দৈনন্দিন আমাদের চাহিদা, মাসিক চাহিদা, বাৎসরিক চাহিদা এবং আমাদের উপার্জন, দুটো ব্যাপার প্যারালালি চলে না। আমরা চেষ্টা করি চাহিদা অনুযায়ী উপার্জন করতে, কিন্তু এটা সবসময় হয় না। আমাদের ভেতরে এমনও কম উপার্জনের মানুষ আছে যাদের খুব কষ্ট করেও শুধুমাত্র পরিবারের খাওয়া পড়া মিট আপ করার খরচটুকু, খাওয়া পড়া চালানোর খরচটুকু উপার্জন করা সম্ভব হয় না। প্রতি মাসে কোনো না কোনোভাবে ধার কর্জ করে চলতে হয়। তার মানে আমাদের সাধারণ আয়ের মানুষেরা, আমাদের দ্বারা সবসময় সম্ভব হয় না আমাদের সন্তানদের ভালো মানের পড়াশোনা, সন্তানদের উচ্চ পড়াশোনা, হায়ার এডুকেশন, প্রফেশনাল এডুকেশন। আমাদের দ্বারা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পড়ানো বাচ্চাদের ক্ষেত্রে অনেকের কাছে স্বপ্নই হয়তো থেকে যাবে। তো সেই দুর্বল মানুষগুলোই আমরা স্বপ্ন দেখার চেষ্টা করছি যে এখানে আমাদের বাচ্চারা ভালো মানের পড়াশোনা করবে, তারা উচ্চশিক্ষা নিবে, প্রফেশনাল এডুকেশন, মেধা অনুযায়ী যে ডাক্তারি পড়তে পারবে, যে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, হ্যাঁ তারা সেটাই পড়বে। আমাদের মেইন স্ট্রিম আর্নিং, আমাদের এই ফ্যামিলি অফ ফ্যামিলিজ, যে এই কনসেপ্টে যে আর্নিং প্রক্রিয়া, উপার্জন প্রক্রিয়া, প্রতি মাসে এখান থেকে একটা অ্যামাউন্ট সিএসআর ফান্ড হিসেবে আমরা আলাদা করে রাখবো, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা দিয়ে আমাদের ভেতরের মেধাবী কোনো বাচ্চা তার মেধা যোগ্যতা অনুযায়ী কিছু না কিছু স্কলারশিপ ফান্ড আমরা তার জন্য অ্যাসাইন করব, যেটার দ্বারা তারা আরও উচ্চশিক্ষা নিতে পারে। এখান থেকে আমরা মুসলিমরা আমাদের হজের জন্য কোনো একটা ফান্ড আমরা নিতে পারি। প্রতি বছর এই ফান্ড থেকে কেউ না কেউ হজে যাবেন। আমি যেহেতু মুসলিম, আমি হজের কথা বললাম, অন্যান্য ধর্মের মানুষেরাও তাদের ধর্মীয় প্রয়োজনে এখান থেকে ফান্ড নিতে পারে। অ্যাকচুয়ালি আমি কোনো ধর্ম বিশেষে, ধর্ম, গোত্র, বর্ণ বিশেষে আমাদের এই কমিউনিটিটা আমি চিন্তা করিনি। ইট শুড বি ওপেন ফর ওয়াল। তো আমি বলছিলাম যে আমাদের সাধারণ উপার্জনটুকু, যেখান থেকে আমি যদি প্রতি মাসে সঞ্চয় করি, যতটুকুই, যত বড় অ্যামাউন্টে সঞ্চয় করি, 20 বছরে এটার টোটাল গ্রস অ্যামাউন্ট যেটা দাঁড়ায়, 20 বছর পরে আমার জীবনের যতগুলো চাহিদা, দ্য এক্সপ্যানশন অফ মাই নিডস, চাহিদার যত ব্যাপকতা, সব কিছু আমার এই অ্যামাউন্ট দিয়ে কিছুই হয়তো মিট আপ করা সম্ভব হবে না। সুতরাং আমি এখনই প্রস্তুতি নিতে বলছি, আমার মতো সাধারণ আয়ের মানুষদেরকে আমি এখনই প্রস্তুতি নিতে বলছি। আমাদের জন্য আসলে অনেক ধরনের লিমিটেশন আছে। যার অনেক আছে, ইউ ক্যান টেক ব্যাংক লোন, ডেফিনেটলি ইউ উইল গেট ব্যাংক লোন। কিন্তু যার কিছু নাই, সে কিন্তু ব্যাংক লোনও পাবে না। প্রাইভেট চাকরি, একটা প্রতিষ্ঠানে কেউ 5 বছর 10 বছর কন্টিনিউ জব করে, এমনও ব্যাপারটা হয় না। তো প্রয়োজনেও আমরা ব্যাংক লোন পাবো না, প্রয়োজনেও দেয়ার উইল বি নো সারাউন্ডিং হেল্প, সাইডের বড় কোনো হেল্প থাকবে না। বরঞ্চ অভিভাবক হিসেবে আমরাই আমাদের নেক্সট জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চা, আমরা তাদেরকে হেল্প করার জন্য আমাদেরকে যোগ্য করে এখনই গড়ে তুলতে হবে। এবং রাতারাতি এটা হবে না। আজকে যদি আমরা পদক্ষেপ নিই, আমরা আশা করি উইদিন শর্ট টাইম আর আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, ইনশাল্লাহ উই শ্যাল বি ক্যাপাবল। আমরা আমাদের সমস্ত প্রয়োজন মেটানোর জন্য আজকের নেওয়া উদ্যোগের প্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা ক্যাপাবল হব। এই সমস্ত বড় বড় স্বপ্নের কথাগুলো I can't do alone.
ইউ ক্যান্ট ডু অ্যালোন বাট উই ক্যান ডু। আমি একা পারবো না, সম্ভব না, আপনি একা পারবেন না, কিন্তু আমরা সবাই মিলে ইনশাল্লাহ পারবো। আমরা সরকারকে রিকোয়েস্ট করব, আমি আমার প্রথম ভিডিও থেকে গভর্নমেন্ট কনসার্নিং ডিপার্টমেন্টগুলোকে আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, তাদের নাম উচ্চারণ করছি, সমাজ কল্যাণ অধিদপ্তরকে বলছি, সমবায় অধিদপ্তরকে বলছি, যারা সংশ্লিষ্ট এই ব্যাপারগুলোর সাথে, আমাদের এই জনকল্যাণ ব্যাপারগুলোর সাথে যারা সংশ্লিষ্ট, তারা এখানে তাদের সদয় দৃষ্টি দেবেন। কারণ এখানে আমাদের পার্সোনাল কারোর ফেস ভ্যালু, কারোর লিডিং ক্যাপাসিটি কোনো কিছু দিয়ে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো সহজে হবে না। কিন্তু গভর্নমেন্ট যদি এটা দায়িত্ব নেয়, ইনভেস্ট না, শুধুমাত্র গভর্নমেন্ট দায়িত্বটা নিক, এটা চালাবে, একটা পলিসি করে এটা চালাবে, তাহলেই এখান থেকে যেটা গড়ে উঠবে, যে যতটুকুন আউটপুট এখান থেকে আসবে, সেটুকুন শুধু আমাদের এই ব্যক্তিগত জীবনের স্বপ্নগুলোকেই পূরণ করবে না, এটা সুদূর প্রসারী ফল। ইটস রিয়েলি আনইমাজিনেবল, আমরা কল্পনাও করতে পারবো না। আমি ছোট একটা হিসাব দিই, আনুমানিক এখন আমাদের দেশে 21-22 লক্ষ বেকার যুবক আছে, যেখান থেকে 15 থেকে 29 বছর বয়সের যুবকরাই বা এই বয়সের মানুষরাই 83%। তার মানে অনেক বড় একটা সংখ্যা যোগ্য বয়সের মানুষেরা আনএমপ্লয়েড। আবার আন্ডার ইউটিলাইজড বা আন্ডার এমপ্লয়েড আছে প্রায় 68 লক্ষ মানুষ। তার মানে তাদের যোগ্য জায়গাতে নেই, যাদের ভেতরে 13.18 লক্ষ মানুষ গ্র্যাজুয়েট। তার মানে এই শ্রম বাজারটার অবস্থা আসলে খুব একটা ভালো না। তো এক কথাতে প্রায় 21-22 লক্ষ যেই আছে, আনএমপ্লয়েড আছে, বেকার আছে। গভর্নমেন্ট, আমি যে প্রজেক্টের কথাটা কোন বলছি, 3000 মানুষের একটা কমিউনিটি, এমন 100টা ক্লাস্টার গড়ে তুলুক, 100টা কমিউনিটি গভর্নমেন্ট তার দায়িত্বে গড়ে তুলুক, এই প্ল্যানে গড়ে তুলুক, মিনিমাম 10% আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইল বি সলভড ফ্রম হিয়ার ইনশাল্লাহ। আমি তো বারবার বলছি, আমি হয়তো প্রেস কনফারেন্সে কিছুটা ব্যাখ্যা করব, আর আমি খুব দ্রুত আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশনগুলো আমি শেয়ার করা শুরু করব। আমি আমার গত পর্বে এটাও বলেছিলাম যে আমি হয়তো আর অল্প কিছু ভিডিও, একক ভিডিও দেওয়ার পরে আমি কিছু গ্রুপ ডিসকাশন, আমি সেগুলো ভিডিও, আমি গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণ করব, এবং ওই গ্রুপ ডিসকাশনটা আমি সেই ভিডিওটা আমি অনলাইনে পাবলিশ করব, যেখানে হয়তো অনেকগুলো দিক নির্দেশনা থাকবে, অনেকের ভালো পরামর্শ থাকবে, যেটা আমার কাঁচা পরামর্শ, আমার চিন্তাভাবনাগুলোকে আরও ম্যাচিউরড করে তুলবে ইনশাল্লাহ। তো এই গভর্নমেন্ট যেটা বলছিলাম, গভর্নমেন্ট এমন 100টা কমিউনিটি সেট করুক, যেখান থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের কর্মসংস্থান, খুব স্মার্ট কর্মসংস্থান খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে আমরা আসলে বাই প্রোডাক্ট বলতে প্যারালালি জাস্ট এই কাজগুলো করতে, যেই কমিউনিটিগুলো ডেভেলপ করতে, যেই জিনিসগুলো গড়ে উঠবে, সারা দেশের একটা ফার্মার্স কমিউনিটি গড়ে উঠবে, লেবার প্রবলেম সলভ হবে ইনশাল্লাহ। মানুষজন মধ্যস্থকারী হিসেবে, কাজের থেকে নিজেকে মধ্যস্থকারী হিসেবে চিন্তা না করে মানুষ প্রোডাকশনে যাওয়ার চেষ্টা করবে, চিন্তা করবে। কারণ আমাদের এই সিস্টেমটা মধ্যস্থকারীকে উৎসাহিত করে না, প্রোডাকশনকে উৎসাহিত করে, যেটা আপনি সমগ্র দেশের জন্য ডেফিনেটলি মঙ্গলজনক। মার্কেট সিন্ডিকেটটা ভেঙে যাবে, যার সুফল প্রতিটা মানুষ পাবে ইনশাল্লাহ। আর ফাইনালি হাইলি সেফ অ্যান্ড ডেভেলপড লাইফ আমরা ইনশাল্লাহ ফাইনালি পাবো। আর আজ থেকে আমার এই কথাগুলো বলার মধ্য দিয়েই আমি একজন করে চেষ্টা করব মেম্বার হিসাবে উৎসাহিত করার আমার কাছের মানুষদেরকে, যাদের সাথে আমি কথা বলার সুযোগ পাই। কিন্তু আমার একক চেষ্টা এটা খুবই ক্ষুদ্র। আমার থেকে আপনার কথা বলার যোগ্যতা অনেক বেশি হতে পারে। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, আমার কাছে তথ্য আছে, হয়তো আমার থেকে আপনার বোঝানোর ক্যাপাসিটিটা অনেক ভালো। সুতরাং
এই দায়িত্বটা আপনাকেও নিতে হবে। যদি শুধুমাত্র আপনি মনে করেন আমার মতো করে যে হ্যাঁ, সন্তানদের জন্য, নেক্সট জেনারেশনের জন্য চমৎকার একটা ফিউচার এবং সোসাইটি আমরা রেখে যাব, যাদের কাছে আমাদের এই আজকের নেয়া এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য তারা আমাদেরকে দায়িত্বশীল এবং হিরো মনে করবে ইনশাল্লাহ। এভাবে করেই আমরা মেম্বার্স গ্রো করে কমিউনিটিটা গ্রো করব, কমিউনিটিটা আমরা স্টার্ট করে দেব আমাদের কার্যক্রম, ইনশাল্লাহ আমাদের জীবনে সফলতা আসবে। এই সফলতার সুফল আমি পাবো, আপনি পাবেন। আমার সফলতার গল্প, আপনার সফলতার গল্প, এভাবে করে প্রত্যেকের সফলতাগুলো মালার মতো করে গাঁথা হবে এবং সেই সফলতার মালা আলটিমেটলি সেটা আমাদের দেশের সম্পদ এবং দ্যাট উইল বি ফলোড বাই দ্য হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবী যেন সেটা অনুসরণ করে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।